করে আর কি কি নিয়েছি সেটাই দেখাই তোমাদের। হ্যালো বন্ধুরা, সুপ্রভাত। সবাই তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও কিন্তু মোটামুটি ভালো আছি। তো সকাল সকাল এখন বাজে প্রায় 6টা। আগে কিন্তু 7টার দিকে ঘুম থেকে উঠতাম, এখন একটু আগেই উঠি, কেন জানি ঘুমটা ভেঙে যায় আর কি। তো আমাদের দেখো 6টার আগ থেকেই আমাদের বাড়িতে কাজ শুরু হয়, যেহেতু গ্রামের বাড়ি বোঝাই যায় আর কি। তো আজ হচ্ছে সংক্রান্তি। তো যাই হোক, বড়দের প্রণাম জানিয়ে ছোটদের আমার অনেকটা ভালোবাসা জানিয়ে আজকের আমি একটা সুন্দর ব্লগ স্টার্ট করছি। বলতে আমরা সংক্রান্তির দিন গ্রামের মানুষ বা রাজবংশী মানুষেরা কি কি করি কি কি না করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আগের বছর তো আমি বাবার বাড়িতে ছিলাম, তো তখনও শেয়ার করেছিলাম। এবছর শ্বশুর বাড়িতে আছি, তো চলো সেটাও শেয়ার করে নিচ্ছি। তো এখন দেখো, আমি হচ্ছে পুরো আর কি আজকের দিনে আর কি আমাদের পুরো হাঁড়ি কড়াই, কাজলালা হাঁড়ি কড়াই, তারপরে গ্যাসের হাঁড়ি কড়াই, তারপরে হচ্ছে সব ঘরের ভিতর বাইরে উঠান বলতে মানে সব কিছু একদম পরিষ্কার করতে হবে আজকের দিনে। তারপরে বিছানার চাদর থেকে শুরু করে জামা কাপড় থেকে শুরু করে মানে কি বলবো, আর A to Z আজকের দিনে আমাদের সব পরিষ্কার করতে হয়। মানে আগের বছরের সব ধুলোবালি পরিষ্কার করে মানে নতুন বছরের মানে কাল থেকে আমরা একদম নতুনভাবে আর কি চলবো। তো যাই হোক আর কি সেই মতনই আর কি সকাল সকাল কাজে লেগে পড়েছি আর কি। আর কি বলতো, বাড়িতে লোক থাকি খুব কম, কিন্তু এত বড় বাড়ি বা এত ঘর মানে তোমাদের আর কি বলবো। বা অনেকে এসে বলে তো যে তোমাদের এখানে কি মানে 2-3 ভাই তোমরা, মানে এরকম বলে কিন্তু, হ্যাঁ মানে বাড়িটা দেখেই সবাই বলে। কিন্তু তারপর যখন শোনে যে না একটাই মাত্র ছেলে, তখন বলে যে এত বড় একটা বাড়ি, একটা মাত্র ছেলে। তো যাই হোক আর কি, এই যে দেখো সব কিছু আমি মুছে নিচ্ছি। আর যেহেতু আমার প্রবলেম আছে হাতে, তোমরা জানোই, সেহেতু কিন্তু আমি সব মানে পাকা জিনিসগুলো মুছবো, আর মা হচ্ছে এই উঠানটা মুছবে আর রান্নাঘরটা মুছবে। তো যাই হোক, আমার কিন্তু মোছামুছি মোটামুটি কমপ্লিট। আর তোমাদের সঙ্গে অনেক দিন থেকে ভাবছি কিছু কথা শেয়ার করব, হ্যাঁ। তো সেই শেয়ার করা হয়ে উঠছে না, কারণ আমারও কিছু প্রবলেম থাকে, তার জন্য আর সেই কথাগুলো শেয়ার করা হয় না আর কি। তো চলো আজকে শেয়ার করব। তার আগে দেখো, তোমাদের দাদাভাই আর কি ওই হাত দেখাচ্ছে, হাতের মধ্যে নাকি তিল হয়েছে, 2 হাতের মধ্যেই তিল হয়েছে। তোমাদের দাদাভাই বলছে যে এক হাতে তিল হলে নাকি মানে ডান হাতে তিল হলে তো রান্না ভালো হয়, আর বা হাতে তিল হয়েছে মানে কি আমার মানে তাহলে কি হবে, বা হাত মানে 2 হাতেই তিল হয়েছে, আর বা হাতে তিল হলে নাকি টাকা আর কি যায় এরকমটা। তো তোমাদের দাদাভাই বলছে ওটাকে আমি না কেটে দিব, ওই তিলটাকে নাকি ও কাটবে। মানে ভাবা যায়, মানে কি মারাত্মক ভাবনা ওটা নাকি ও কাটবে বা হাতের তিলটা। তো যাই হোক, আমি তখন মুড়ি খাচ্ছিলাম, আমাদের ঘরের মুড়ি, খুবই টেস্টি মুড়ি মাখা আর কি খেতে খাওয়া। তো যাই হোক আর কি, ওকে আমি দেখাচ্ছি সেই মুড়ি খাবা নাকি তুমি। তারপরে দেখো, ওর সাথে কথা বলার পর চলে এলাম আজকে তো আমাদের 20 শাক খাওয়া, বলতে 20 রকমের শাক খাওয়া। তার মধ্যে আজকে সজনা, করলা, তারপর হচ্ছে আম, তারপরে নটকো থেকে শুরু করে অনেক রকম জিনিস আজকে আমাদের কিন্তু খাওয়া। তো যাই হোক, সেগুলোই আমি কাটাকাটি লাগাচ্ছি। তো চলো বলা যাক। তো যখন আমি বলেছি তোমাদের যে তোমাদের দাদাভাইয়ের সঙ্গে আমি কোয়ার্টারে যাচ্ছি, তখন আমাকে অনেকজনে অনেক খারাপ মন্তব্য করেছে। তো সেগুলো নিয়ে আজকে একটু কথা বলবো, কারণ তখন আমার তাদেরকে রিপ্লাই দেওয়া হয়নি। আর তাদের কমেন্টে গিয়ে যদি রিপ্লাই দিতাম, তারা আবার উল্টাপাল্টা বলতো। তো তার জন্য ভাবলাম না, মুখেই কিছু তোমাদের বলা যাক যারা বলেছো। তো আমাকে বলেছে, আর মানে অনেকে বলেছে, তার মধ্যে কিছু জনের কমেন্ট বলছি, যে হয়ে গেল শ্বশুরবাড়ির সেবা, সবার সেবা করা, অনেক বড় চাকরি করে, মানে অনেক বড় চাকরি করে, কিন্তু তোর মতো নাটক করে না। প্রথমে একটা কথা বলি, শ্বশুরবাড়ির সেবা করা মানে কি? এখনও আমি কোয়ার্টারে যাব বলেছি, এখনও কিন্তু যাইনি। আর এমন না যে আমি হচ্ছে বাপের বাড়িতে গিয়ে পড়ে থাকি একদম মাসের পর মাস, এটা কথা তুমি আর কি মাইন্ডে নিবা। আর সেটা কথা বাদ দাও, মাসের পর মাস সেই কথাটাও বাদ দাও। আর এই কথা বলছি যে এখনও তো আমার বিয়ে হওয়ার সেরকম 4-5 মাস হয়, এখনও তো আমার বছর পেরোয়নি। তো তোমরা সে মতো আর কি জানো না যে আমি একদম বাবার বাড়িতেই পড়ে আছি বা বাবার বাড়িতেই আছি। তো যাই হোক আর কি। আর দ্বিতীয়ত হচ্ছে যে অনেকের বর মানে চাকরি করে, তোমার মতো নাটক করে না। একটা কথা বলি, সবাই সবার মতন, তারা ভিডিও নাই করতে পারে বা তারা নাটক নাই করতে পারে, তাদের সাথে আমার তুলনা হবে না বা আমার সাথে তাদের তুলনা হবে না। এখন তোমরা যদি বলে থাকো যে আমি হচ্ছে ওই কি বলে মানে আমি খারাপ তারা ভালো, হ্যাঁ অবশ্যই আমি খারাপ তারা ভালো হতেই পারে, হ্যাঁ। তো মানে এটা হচ্ছে সবার পার্সোনাল ম্যাটার, সবাই সবার মতন, যে যার মতন আর কি, যার ভিডিও করার ইচ্ছে সে ভিডিও করবে, যার ভিডিও করার ইচ্ছে না সে করবে না। তো এখানে মানে আমাকে টেনে এনে মানুষকে আবার টানার কোনো দরকার নেই। তো এটা হচ্ছে একটা গেল। তারপর আরও আছে আর কি, যে বলেছে যে আরও একজন আর কি,
আগে না তুই বলতিস তোর শ্বশুর শাশুড়িকে ছেড়ে যাবি না, তাহলে এখন কি আর তোর জামাই ছাড়া থাকতে পারিস না? এটা মানে কেমন কথা? আমি কোনোদিনও বলিনি যে আমি শ্বশুর শাশুড়িকে ছেড়ে কোনোদিনও যাবো না। এই কথাটা তো প্রথমত আমি কোনোদিনও বলিনি। আর দ্বিতীয়ত হচ্ছে কি, তুই জামাই ছাড়া থাকতে পারিস না। আচ্ছা তোমাকে বলি, তুমি জামাই ছাড়া থাকতে পারো? মাসের পর মাস, বছরের পর বছর তুমি জামাই ছাড়া থাকতে পারো? তুমি যে এই কথাটা বলো আমাদের, মানে আমাদের বাদ দাও, আমাকে আর কি, মানে মেন্টালিটি কেমন না এই কমেন্টগুলোতেই বোঝা যায় যে তোমাদের আর কি মেন্টালিটি কেমন। আরে ভাই, বিয়ে হয়েছে, তা বরের সাথে থাকবো না তা কার সাথে থাকবো? কথা হচ্ছে এখানেই, মানে ওই যে বলে না যে মানে সোজা সাপটা ভাবে বললে কিন্তু এই কথাটাই বোঝায় যে তুমি মানে এখন কি তুই জামাইয়ের সাথে মানে জামাই ছাড়া থাকতে পারিস না। তো এটাই বলছি, জামাইয়ের সাথে থাকবো না তা কার সাথে থাকবো? তো ওর বললাম না যে ওই বাবা মা বিয়ে দেয়, মানে সেই বর আর কি, যার সাথে বিয়ে দেয় সেই ছেলে যদি একটা কুঁড়ে ঘরে থাকে সেটাও আমাদের জন্য, মানে তার স্ত্রীর জন্য স্বর্গ, বা যদি একটা ওই বড় বাড়িতেও থাকে সেটাও আমাদের স্বর্গ। তো মানে সে যেখানে থাকবে সেটাই আমাদের স্বর্গ, বা সেটাই আমাদের বাড়ি, বা সেটাই আমাদের সংসার। হ্যাঁ, তো যাই হোক আর কি। আর দ্বিতীয়ত তো আমি কোনোদিনও বলিনি যে আমি শ্বশুর শাশুড়িকে ছাড়া কোনোদিনও যাব না, মানে এটা কি বলি আর, মানে এটা কেন বলবো আমি এটা জিনিস আর কি। তো যাই হোক, এই কথাগুলো বলার ছিল, মানে এতটা মানুষের মেন্টালিটি খারাপ। আরও কিন্তু অনেকে অনেক কমেন্ট করেছে। তো যাই হোক আর কি, এই দুইটাই আমার ছিল স্ক্রিনশট করা যে না, তো তার জন্যই কিন্তু বললাম তোমাদের। তোমরা একটু কমেন্ট করে জানাবে যে মেয়েরা বিয়ে করে কিসের জন্যে? হ্যাঁ, বরের সাথে, মানে বর যেখানে থাকে সেখানে থাকার জন্য, না সারা জীবন বাড়িতে থাকার জন্য, বা বর ছাড়া থাকার জন্য? তোমরা এই কমেন্টটা শুধু মানে করবে আমাকে, হ্যাঁ, তাহলেই বোঝা যাবে আর কি। তো যাই হোক আর কি, তারপর দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার টোটাল মানে কাজবাজ কিন্তু হয়ে গেল বলতে আমি সব একদম কাটাকাটি ধোয়াধুয়ি করে রেখে দিব, আর মা কিন্তু মানে সেগুলো আর কি রান্না করবে। তো যাই হোক, ভাতটা আমি বসিয়ে দিয়েছি। তারপরে দেখো চলে এলাম, আমার এই শাড়িগুলো সব শুকিয়ে গেছে, আর এই কম্বলটা না আমার ভিতরে রাখতে হবে আর কি। মানে এখন তো গরম পড়ে গেছে, প্রায় অনেকটাই গরম পড়ে গেছে, তাও আমার কম্বল লাগে। কিন্তু এখন ভাবলাম যে এত বড় কম্বল আর বাইরে রাখা যাবে না, এটা ভিতরে রাখতেই হবে। তারপরে দেখো এই যে পুরো শাড়ি সব কিছু মানে গোছাচ্ছি। আর বোন কিন্তু আছে, আমার বোন আর কি, বোন ক্যামেরা ধরে দিচ্ছে। তো ও হচ্ছে, ওর পরীক্ষা শেষ হয়ে গেছে, স্কুল বন্ধ দিয়েছে। তো আমি ওকে বলেছি চল বুনু আমার সাথে গিয়ে কদিন থেকে আসবি। তো মাও বলে যে নিয়ে যা ওকে। তো বই ঠই নিয়ে এসেছে, বই সকাল মানে রাত্রি বই পড়ে। আর টিউশনগুলো মিস হয়ে যাচ্ছে কদিন আর কি, টিউশন মিস হয়েছে। তো ভাবলাম যে চল আর কদিন থাক, তারপরে তোকে রেখে আসবো বাড়িতে আর কি, টিউশনও তো আছে, তাই না বলো? তো যাই হোক আর কি, এই যে দেখো সব উপরে শাড়ি, নিচে নাইটি, তার নিচে সায়া, আর ওই যে থাকগুলো দেখতে পাচ্ছ ওখানে ব্লাউজ টুলাউজ অনেক কিছু রাখা যায়। আর সত্যি কথা বলতে এই যে এই বক্সটা দেখতে পাচ্ছ, এই যে 4 থাকের আমার বক্সটা খুবই মানে ভালো। কেন বলো তো? অনেক জিনিস এখানে রাখা যায়, মানে সেগুলো আর কি বাইরে হয়তো রাখা যায় না, আর সেগুলো আর কি মানে ঢাকা থাকে ভিতরে, আর অনেক সেফ থাকে বা অনেক ভালো থাকে, কেউ দেখে না, অনেক জিনিস রাখা যায় আর কি। তো যাই হোক আর কি, একজন বলেছিল যে দিদিভাই এটার দাম কত? তো দাম তো আমি জানি না, আমার কাকিমা দিয়েছে, আমাকে বিয়েতে দিয়েছিল। তো তোমরা দোকানে গিয়েও বা অনলাইনে যেও, তো মানে ওখানেই মানে বুঝতে পারবে যে কত টাকা দাম। তো দেখো সকালে এই লেপটা আর কি মানে কম্বলটা গোছানো হয়নি, তো তার জন্য এখন আমি গুছিয়ে নিচ্ছি। আর সেই সকালবেলা তোমাদের দাদাভাইয়ের সঙ্গে গল্প হয়েছিল, তারপরে কিন্তু সারাদিন আরও হয়নি, কারণ ওর ডিউটিতে গেছে। হ্যাঁ, আর এখানে দেখো সেই বাড়ি এসেছি আজকে কতদিন হয়, 5-6 দিন হয়ে যায়, এখনও কিচ্ছু গোছা হয়নি। আর এই যে দেখো তোমাদের দাদাভাইয়ের সানগ্লাস, সেই সানগ্লাসটা আমি পরে দেখলাম যে কেমন লাগছে আমাকে। তো যাই হোক আর কি, আর এখানে দেখো এই যে সব আমার মানে উপরে তো হাফ তো আমার ওষুধই, মানে সেই ওষুধের মানে ওষুধ বলতে ডাক্তার যে আমাকে অনেক ক্রিম দিয়েছে, মানে আমার সাদা ওই ইয়াগুলোতে লাগানো, তারপরে আবার অনেক দাগ আছে, র্যাশ আছে, অনেক কিছু, তারপরে ঘাড়ে পিঠে, তো সেগুলোতে লাগানো, তারপরে হাতে লাগানো ওষুধ দিয়েছে। মানে কি বলবো, আর একটা করে মলমের দাম মানে 700-800 টাকা, মানে কি বলি, আর দেখলেই ভয় লাগে। আর থাকে তো অল্প 25 গ্রাম এরকম, 50 গ্রাম এরকম আর কি ওষুধগুলো। তো যাই হোক, অনেক দিন থেকে এই আসার পরে টেবিলটা গোছানোই হয়নি, তো ভাবলাম চলো টেবিলটা আমি টুকটুক করে গুছিয়ে নিই। আর আমাদের দুপুরবেলায় কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট, এখন প্রায় বিকেল গড়তে। আমি এই বাড়িতে আসার পর থেকেই প্রতিদিন বলছি যে বাজারে যাব, কিন্তু বাজারে আর যাওয়া হচ্ছে না। মানে কালকে পহেলা বৈশাখ, আর সবার জন্য টুকটাক এনেছি, বলতে মা বাবার জন্য এনেছি। তো আমাদের বাড়িতে ঠাকুমা আছে, তোমরা দেখোই ঠাকুমাকে মাঝে মাঝে ব্লগে আর কি, ঠাকুমার জন্য না কিছু নেওয়া হয়নি ওখান থেকে। তো তার জন্যই যাচ্ছি যে ঠাকুমার জন্য কিছু একটা নিব। আর এই যে দেখো ফুল, ওই যে গন্ধরাজ ফুল, তো সেই গন্ধরাজ ফুল আমি মাথায় দিলাম। এর আগের দিন বলেছিলাম যে ওটা হচ্ছে রজনীগন্ধা ফুল, কিন্তু না, অনেকে বলেছে যে গন্ধরাজ। হ্যাঁ, আমার কি বলতো, আমি গন্ধরাজই বলতাম,
কিন্তু সেই গন্ধরাজটা মানে না বলে সেটাকে আমি রজনীগন্ধা বলে ফেলেছি। তো যাই হোক আর কি, তারপর দেখো বাজারে চলে এসেছি। আর এটা কিন্তু বামুনহাট বাজার। তো বামুনহাট বাজার থেকে আমি কোনোদিনও বাজার করিনি, এবার ফার্স্ট টাইম বাজার করছি। তো দেখা যাক কেমন হয় কি সমাচার। তো দেখো ঠাকুমার জন্য আমরা আর কি মানে আমি শাড়িটা দিব। তো যাই হোক সেই শাড়ি নিচ্ছি, মানে দেখছি কোনটা শাড়ি নেওয়া যায় না নেওয়া যায়। তো ঠাকুমা হচ্ছে বাড়ির পরা এগুলোই শাড়ি পরে, এই যে দেখো শাড়িগুলো। আর এই শাড়িগুলো না পাওয়াও যায় না এখন দোকানে, মানে খুবই রেয়ার, বানাতে চায় না, তাঁত মানে তাঁতের তো বানাতে চায় না শাড়িগুলো। তো যাই হোক আর কি, তারপর দেখো বুনুর জন্য একটা প্যান্ট নিয়ে নিচ্ছি, মানে ওকে তো টপ দিয়েছি, তো একটা প্যান্ট, তার জন্য একটা প্যান্ট নিয়ে নিচ্ছি। তারপরে দেখো এই যে বাজার, এটা হচ্ছে বামুনহাট বাজার। তো এখান থেকে আমি নিয়ে নিচ্ছি শশা নিব, কারণ প্রায় দিনই শশাটা খাওয়া হয়, আর গরমের দিনে তো শশা খাওয়া ভালো, তোমরা জানোই সবাই। তো তার জন্যই দেখো এখানে দেখো আমি বাজার করছি, মানে বাচ্ছি। আর বাজার করা অভ্যাস কিন্তু আমার আগের থেকে আছে, কারণ কেন বলো তো, কারণ মা আর আমি আগে বাজার করতে যেতাম। তো বাজার মা আমি বলতে একাইও যেতাম, আবার মা আমিও যেতাম। তো সেই জন্যে বাজার করা আমার, কাঁচামাল গালামাল কোনো বাজার করা মানে কোনো বাজার করতে অসুবিধা হবে না আশা করি, বা সেই ডাক্তার দেখা বলো বা কোনো জায়গায় গিয়ে কোনো কাজ করা, তো আশা করি কোনো কিছুরই অসুবিধা হবে না, একাই সব কিছু করতে পাবো। তো যাই হোক আর কি, তারপরে দেখো এখানে শাড়ির দোকানে এসেছি, বলতে মা বলছে যে আমাকে শাড়ি নিতে। মাকে তো শাড়ি দিয়েছি তোমরা দেখেছো, আবার কাল তোমরা ভালো করে দেখবে। আর মা বলছে যে হচ্ছে নাও, 2টা শাড়ি নিতে বলছে আমাকে আর কি। তো তার জন্যই দেখো এখানে শাড়ি দেখছি। আর যেহেতু গরমের দিন সুতি শাড়ি নিব না, ঘরের মধ্যে তো আমার একদম ঢিপ লাগানো সুতি শাড়ি, তো তাই ভাবলাম যে এই দেখো সিনথেটিক শাড়ি নেব। তো এই যে দেখো অনেক শাড়ি এখানে দেখাচ্ছে, কিন্তু আমার একটাও পছন্দ হচ্ছে না। তোমরাই বলো এগুলো মানে কেমন যেন শাড়িগুলো আর কি, সব হচ্ছে তোমার ইয়ে কালার, মানে এই কালারের শাড়ি আমি এর আগেও নিয়ে গেছিলাম। তো দেখো এই শাড়িটা পছন্দ হলো, এই যে শাড়িটা। তো চলো দেখা যাক কোন শাড়ি নিলাম। তো দেখো আমরা চলে এলাম শপিং করে, আর কি কি নিয়েছি সেটাই দেখাই তোমাদের। এই যে এটা কালকে খাওয়া হবে, আর এই যে এটা হচ্ছে জন্ডিস, তার জন্য নিয়ে আসা। আর এই যে শশা, গরম দিন তো শশা খেতে হয় তাই না। আর হচ্ছে এটা হচ্ছে বাবার জন্য নেওয়া হয়েছে লুঙ্গি, গরমের দিন সাদা লুঙ্গি। আর হচ্ছে ঠাকুমার তো এটা হচ্ছে ঠাকুমার, মানে আমার ঠাকুমা, মানে তোমাদের দাদা ভাইয়ের ঠাকুমা, এটা আর কি, এটা নেওয়া হয়েছে বাড়ির পর আর কি। তারপরে দেখো এটা হচ্ছে যে ক্যামেরা ধরে আছে আর কি বুনু, সেই বুনুর হচ্ছে প্যান্ট, বুনু ওকে তো আমি টপ দিয়েছি ওই বাড়িতে, তো তার জন্য এই যে মা একটা প্যান্ট কিনে দিল ওকে, এই যে দেখো। আর এখন দেখো তোমাদের আমার শাড়ি, দাঁড়াও দেখাচ্ছি, যেটা হচ্ছে কে মা কিনে দিছে, কিন্তু গিফট করেছে বাবা। টাকা খাই দিছে, টাকা আমার, টাকা তোমার কি বাহ, এই যে দেখো শাড়ি, এই যে এই কেমন লাগে বাবা শাড়িটা, কালার শাড়ি, হ্যাঁ সিনথেটিকের, গরমের দিন। ও প্রিন্ট আছে অল্প অল্প। তো এই যে একটা, জানোই তোমরা আর কি রেড কালার আমার কতটা পছন্দ, একদম সিনথেটিকের শাড়ি, গরমের দিনে খুব আরাম লাগবে আর কি। এই যে একটা শাড়ি, আর একটা তোমাদের দেখাই দাও, একটা নিতে যায় দুইটা, আমার প্রত্যেকের ওই টাইমই হয়, একটা নিতে যায় দুইটা। তারপরে দেখো এই যে আরেকটা হলুদ কালার, সত্যি লাল হলুদ কালার যেমন এত পছন্দ কি বলবো আর তোমাদের, বলার মতো নেই। দোকানে গেলে তো এগুলোই আমার চোখে পড়ে। হলুদ পছন্দ না বাবারও, বাবারও হলুদ পছন্দ। তো যাই হোক এই যে এটা হচ্ছে হলুদ কালার, আমার পছন্দ। ও কই গেল রে, এই যে বাবা তোমার লুঙ্গি। যাই হোক বন্ধুরা, শাড়ি দুটো কেমন লাগলো আর সবার জিনিসগুলো কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। হ্যাঁ, আর যে তখন প্রথমে বললাম যে কথাগুলো, মানে যে কমেন্টের রিপ্লাইগুলো দিলাম, তোমরা সেটাকে একটু বিচার করো প্লিজ। কারণ কি বলো তো, মানে সহ্য করা যায়, সবই অনেক খারাপ কমেন্ট আছে সহ্য করি, কিন্তু এমন যখন কমেন্ট আসে না, মানে সেটা সহ্য করার মতনই না। তো অনেক দিন থেকে ভাবছি যে এটার কিছু বলবো, মানে এটার রিপ্লাই দিব বা এটার কিছু বলবো, তো সেটার বলাই হচ্ছে না। কারণ কি বলো তো, আমরা তো এই হাউস ওয়াইফ, আজকে মানে এখানে কালকে ওখানে বা এটা ওটা প্রত্যেক দিন লেগেই থাকে, তো সেই ব্লগগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করি, তো এই কথাগুলো আর মানে শেয়ার করাই হচ্ছে না। তো যাই হোক এখানে দেখো টোস্ট আনা হয়েছে, মানে বাজার থেকে টোস্ট এনেছি। আর এই যে শাড়ি দেখো লাল হলুদ, কেমন লাগবে শাড়িগুলো আমাকে পরে সেগুলো কিন্তু কমেন্ট করে জানাবে। তো চলো আজকের মতন ভিডিওটা মানে এখানেই রাখছি। কেমন লাগলো, তো ভালো লাগলো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে। যারা আমার ফেসবুক ফ্রেন্ড দেখছো তারাও কিন্তু আমার ফেসবুক পেজটা ফলো করে দিয়েছো। চলো টাটা।